আমি শুরুতেই বলবো কাজী নজরুল ইসলামের কারণীয় উপপাদ ভূমিকার চতুর্থী একটি নাম মুক্তির লড়াই। আমি মনে করি নামটি কাজী নজরুল ইসলামের ভাষার সাথে সামঞ্জস্যতা রয়েছে। এই মুক্তির লড়াই জাতির মুক্তির লড়াই হতে পারে, এই মুক্তির লড়াই দেশ জাতি এবং সকল গোষ্ঠীর মুক্তির লড়াই হতে পারে যদি বস্ত বিশ্ব সংবাদ পরিচয় হয়। আর আমি এই কারণেই পত্রিকা সম্পাদক মহোদয় আমার পাশে বসে রয়েছেন, আমার বন্ধুগণ বাংলাদেশ এডিটর্স ফোরামের বর্তমান অধ্যক্ষ সম্পাদক, আমরাও তার সাথে জড়িত। আমি এই পত্র এলাকার সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করার জন্য। আমি প্রথমেই জাতির সূর্য সন্তান জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। তারই উদ্দেশ্যই আমাদের এখানে মুক্তিযুদ্ধ রয়েছেন সরকার, তাতেও আমরা আজ অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো জায়গায় পত্রিকার মানুষের সাহস নিয়ে কথা বলতে হবে, যে কোনো ব্যক্তিকে প্রশ্ন করার সামর্থ্য রাখতে হবে। এই জন্য ভাষা জ্ঞান, সৎ সাহস, দৃঢ়প্রত্যয় এগুলি একটি সাংবাদিকের জন্য ব্যাপক প্রয়োজনীয় একটি বিষয়। সেক্ষেত্রে আমি মনে করব যে সাংবাদিকদের পড়াশোনার কোর্সের পাশাপাশি কিছু শর্ট কোর্স রয়েছে, যেগুলোতে শর্ট ট্রেনিং দেওয়া হয়। যদি এই ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ সাংবাদিক গড়ে তোলা হয়, তাহলে আমার মনে হয় সাংবাদিক উপকৃত হবেন এবং তথ্যবহুল সংবাদ প্রচার করতে তারা কিন্তু সক্ষম হবেন। কাজেই আমি আজকে এই দিনে আশা করব যে আপনাদের এই মুক্তির লড়াই পত্রিকাটি যথাযথ যে ভূমিকা পালন করে যাচ্ছে, আগামী দিনে এই পত্রিকা নিপীড়িত নিষ্পেষিত মানুষের কথা বলবে এবং মানুষের পক্ষে কাজ করবে। এই পত্রিকা আজকে এসে থাকা হলো এখন বলে ধরো আপনি আসেন, আপনি ঠিক আছে থাকেন, আমি দেখতে পাচ্ছি না, আমি ঢাকা আসছি আমাদের সকাল সকাল আমার সংগ্রাম ঢাকা অবস্থান হচ্ছে সাবেক বর্তমান উপজেলা চেয়ারম্যান আমির ইসলাম রাখবেন, সারা শুভ এবং নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এখানে আসবেন। উপস্থিত উজ্জ্বল সমাপ্তরা হলো, উজ্জ্বল আসবে, কালীপুর আসবে, কিছুক্ষণ মধ্যে আমাদের অনুষ্ঠানটা চলে যাবে। আমি আজকের এই শুভ অনুষ্ঠানে শুভ প্রধান ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে কথা বলছেন। পৃথিবীতে সূর্য উঠে দুই পাত, একটা হচ্ছে ন্যাচারাল সূর্য, প্রভাব সূর্য, একটা হচ্ছে সংবাদপত্রের সূর্য। যে প্রভাব সূর্যটা আসে সারা পৃথিবী তারা অভিযোগ করে। সংবাদপত্রে যে সূর্যটা উঠে সারা পৃথিবীটাকে আমরা সেই সূর্যের মাধ্যমে সংবাদপত্রের সূর্যের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সংবাদকে আমরা দেখি। এই সাংবাদিকতার সংবাদপত্র এটা কিন্তু সমাজের গল্প এবং জাতি আসছে এবং আসছে
সাহেব তাকে আমি সরকার স্মরণ করছি। ওরা হচ্ছে আমাদের অন্যরকম সাংবাদিকতা দিয়েছেন, চমৎকার সাংবাদিক করতেন, জনসাংবাদিক সেই মনোনীত সাহেব আমি সরকার সরকারের স্মরণ করি। পাশাপাশি আজকে যে দিন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী, সরকার সাথে স্মরণ করি আমাদের জাতীয় কবিকে। আর আমাদের মধ্য দিয়ে সেই সময় শুরু করে আজকেও আমরা যে পৃথিবীর গ্রন্থ সব বিভাগে স্মরণ করছি আমাদের জাতীয় কবিকে শান্তি গ্রহণ করছি। পাশাপাশি আমাদের সকলকে আবারও বস্তুনিষ্ঠ সংবাদ এবং আমাদের রেকর্ডের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের যে সমস্যাগুলি রয়েছে তুলে ধরে অনেকের মাধ্যমে সরকার তাদের সমস্যা বুঝতে পারে এবং এই মাধ্যমে আমাদের সমাজ এগিয়ে যায়। এই প্রত্যাশা আহ্বান থেকে আমাদের প্রধান আলোচক তার কাছ থেকে আমরা আরো কিছু শুনবো, সম্মিলিত হবো। এই প্রত্যাশা এই আহ্বান থেকে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। পত্রিকা তৃতীয় বার্ষিক উত্থাপিত হতে যাচ্ছে। আমরা সাধারণত সমাজের এবং জাতির ধর্ম হিসাবে জানি সাংবাদিক বাড়িতে। সেই হিসাবে আমার একটি কথা থাকবে যে সর্ব উত্তরে হিমালয়ের পাদদেশে ছোট্ট একটি জেলা পথগত, এই জেলার পক্ষ থেকে আমি বলবো যে আমরা অত্যন্ত অবহেলিত একটা জেলা। আমাদের জেলার উন্নয়ন এবং আমাদের জেলার মোটামুটি আমাদের যে রাস্তাঘাট পথঘাট যে অবস্থায় আছে এগুলো একটু সাংবাদিকরা তুলে ধরবে। তাছাড়া আমরা কৃষি প্রধান এলাকা, শুধু গণপত্রিকার মানুষ বেশি পড়ে সরকারি বা বেসরকারি গণপত্রিকা, কিন্তু ছোট পত্রিকা আসলে কম পড়ে। কিন্তু আমরা মনে করি যে ছোট পত্রিকার মান কিন্তু আসলে অনেকটা গুরুত্ব রয়েছে। পত্রিকার কিন্তু সবই সময় আসলে কাউকে ছোট না করি। আমাদের আজকে যে মুক্তিলয়ের পত্রিকার যে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী যে আজকে যে আয়োজন করা হয়েছে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতের পত্রিকার আরো সর্বাত্মক কামনা করি। এই বলে আমার সম্পর্কে বক্তব্য শেষ করি। ধন্যবাদ। রোদের মধ্যে যারা কষ্ট করে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমি খুবই আনন্দিত যে আজকে আমাদের যে অনুষ্ঠান উদ্বোধন করেছেন একজন এই মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নিজেকে অবশ্যই গর্ববোধ করছি। আজকে আমরা এই পঞ্চগড়ে মুক্তি লড়াই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। আসলে আমরা সারা দেশে আমাদের এই পত্রিকা আমাদের যত জায়গায় প্রতিনিধি আছে, গত 11ই মে সারা দেশে একই সাথে একযোগে আমাদের 27টা জেলায় এই মুক্তি লড়াই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। তো আজকে আমাদের আশিক সাহেবের অনুরোধে আমাদের আজকে পঞ্চগড়ের প্রোগ্রামটা আজকে অনুষ্ঠিত হয়। তো আমরা এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আশিক সাহেবের প্রতি আমরা আশিক সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। মুক্তি লড়াই পত্রিকাটি আসলে হাঁটি হাঁটি পা পা করে 3 বছর অতিক্রম করেছে। এই পত্রিকাটি 3 বছরে আমাদের মোটামুটি প্রায় প্রতিটি জায়গায় আমাদের জেলা প্রতিনিধি এবং অনেকগুলো উপজেলায় আমাদের উপজেলা প্রতিনিধি বা